এখন আমি মা দেবী দুর্গার আবির্ভাব হেতু নিয়ে আলোচনা করব। মা দুর্গা দেবী এক অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির আবির্ভাব হেতু মা দুর্গা দেবীর আগমন। মহিষাসুরকে বধ করবার জন্য মা দুর্গার আগমন। ধর্মের এই স্থাপনা এবং অধর্মের বিনাশের জন্যই যুগে যুগে দেবী দুর্গার আগমন বিভিন্ন রূপে। দেবতাদের পুঞ্জীভূত ক্রোধ থেকে আবির্ভূত হন দেবী দুর্গা। শরৎকালের এই পূজা শারদীয়া দুর্গা পূজা বলে অভিহিত করা হয়। ওং জবাকুশং শঙ্করসং কাশ্যপ্যং মহাদুতিং নধান্তরিং সর্বপাপগ্নো মম তস্মি দিবাকরং ওং সূর্যায় নমঃ। মহিষাসুর অসুরলোকে আবির্ভূত হবার পর তিনি অসীম শক্তি অর্জন হেতু মহা তপস্যায় মগ্ন হলেন এবং অসুরকুলের সাথে সংঘর্ষ তো চিরকাল হয়ে আসছে। মহিষাসুর ব্রহ্মার তপস্যায় লীন হলে শেষে ব্রহ্মা তুষ্ট হয়ে তাকে এক বর দিলেন যে তাকে নাকি কোনো তিলকের কোনো পুরুষই বধ করতে পারবেন না। ব্রহ্মা আরও একটি বর দিলেন মহিষাসুরকে, তিনি যখন নাকি যেমন ইচ্ছা তিনি সেই রূপ বদল করতে পারবেন, যার ফলস্বরূপ ঋষি কাত্যায়নী এক বৃহৎ যজ্ঞের আয়োজন করেছিলেন। কিন্তু এক সময় মহিষাসুর নাকি এক নারীর রূপ ধারণ করে যজ্ঞের সেই হবি পান করে নেন এবং ঋষি কাত্যায়নী তখন মহিষাসুরকে বললেন যে, হে মহিষাসুর, তুমি কাত্যায়নীর চোখকে ফাঁকি দিতে পারবে না। তিনি আরও বললেন যে, মহিষাসুর, তোমার এত সাহস যে আমার যজ্ঞ তুমি পণ্ড করে দিলে। শুনে নাও দুরাচারী হে মহিষাসুর, যে নারী রূপ ধারণ করে আমার যজ্ঞ বিনষ্ট করলে, পণ্ড করলে, সেই নারী তোমার মৃত্যুর কাল হয়ে দাঁড়াবে এবং তোমায় বিনাশ করবে। মহিষাসুর তখন অট্টহাসে বললেন যে একজন নারী আমায় বধ করবে। মহিষাসুর তখন তার দলবল নিয়ে তিলক আক্রমণ করার প্ল্যান করলেন এবং একে একে তিনি আরও ভীষণ অত্যাচারী হয়ে উঠলেন এবং তিনি তিনলোকে এক ত্রাহিমাং মাচিয়ে দিলেন এবং দেবতাদের সকলের শোকের দিন শেষ হতে লাগলো। এবং তারপর কি করলেন মহিষাসুর, তিনি মর্তলোক আক্রমণ করলেন। মর্তলোক আক্রমণ করার পরও তিনি ক্ষান্ত থাকলেন না। তারপর তিনি করলেন স্বর্গলোক আক্রমণ এবং স্বর্গের দেবরা ইন্দ্রকে পরাজিত করবার পর তিনি ইন্দ্র দখল করে নেবার ইন্দ্রের দিবত্ব ছিনিয়ে নিলেন। তখন সেই বিতাড়িত দেবগণ শরণ নিলেন কৈলাসপতির কাছে। সেই ভীত ত্রস্ত দেবগণ কৈলাসপতিকে বললেন, হে কৈলাসপতি, রক্ষা করুন, ত্রাহিমাং। তখন কৈলাসপতি বললেন, শান্ত হও দেবগণ, কৈলাস তো সবসময়ই সর্বদা ভয়মুক্ত। দেবগণ বললেন, যে মহিষাসুর তিনলোকে ত্রাস মাচাচ্ছে, আপনি এরও একটা কিছু করেন, আপনি সহজেই মহিষাসুরকে বধ করুন। কৈলাসপতি তখন দেবগণকে বললেন যে, হে দেবগণ, আমি মহিষাসুরকে বধ করতে পারবো না, আমি মহিষাসুরকে বধ করতে অপারগ। কৈলাসপতি এও বললেন যে ব্রহ্মার বরে তিনি অনেক যা বর প্রদান করেছেন ব্রহ্মা, তার বরে কোনো মহাপুরুষ কিংবা কেউই তাকে মারতে পারবে না, যার কারণে ব্রহ্মার মহাপুরুষ ও বধ করতে অসমর্থ। এখন সময় এসেছে পরম শক্তির আবির্ভাবের সময় হচ্ছে, পুনরাশক্তি আবির্ভূত হবেন। দেবগণ কৈলাসপতি এও বললেন যে নিরাকার থেকে সাকার রূপ, এক রূপ থেকে ভয়ঙ্কর, এই রূপ থেকে ভয়ঙ্কর এক মহাশক্তি রূপ নাকি জন্ম নেবে, আবির্ভূত হবেন, জন্ম নয় আবির্ভূত হবে বললেন।
তখন শিবের শিবত্ব, ব্রহ্মার ব্রহ্মত্ব, নারায়ণের নারায়ণত্ব, দেবগণের দেবত্ব, সেই শক্তি থেকে এক মহাশক্তি এই যে আবির্ভূত হবেন, যে শক্তিগুলো নাকি দেবতার মধ্যেই অন্তর্নিহিত আছে, তাকে জাগরিত করতে হবে। বিন্দু বিন্দু জল নিয়ে যেমন সাগরের উৎপত্তি, তেমনি দেবগণের এই শক্তি হেতু মিলিত প্রচেষ্টায় যে তেজ রাশি সম্মিলিত হয়ে এক মহাশক্তি আবির্ভূত হবেন, তিনিই নাকি স্বয়ং মহাদেবী দেবী দুর্গা বলে পরিচিতি। আমরা এই কারণে আমরা মহাদেবীকে দুর্গতি নাশিনী বলেও থাকি। এমন সময় দেবগণ সকলে মিলিত হয়ে ধ্যানে বসলেন এবং মহাদেবীকে আহ্বান করলেন এবং আবির্ভূত করলেন। পরে তারা সকল দেবগণ একে একে অস্ত্রে তাকে মহাদেবীকে দশভুজায় সুসজ্জিত করলেন। এখন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, এর পরবর্তী আরও ভালো ভালো ভিডিও যদি আপনারা দেখতে চান, তো আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।